ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভে যারা প্রতারিত হয়ে অংশ নিয়েছেন তাদের আগামী 3 দিনের মধ্যে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে দেশটির সরকার। সময়ের মধ্যে আত্মসমর্পণ করলে হালকা শাস্তির আশ্বাস দেওয়া হয়েছে। গত সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে জাতীয় পুলিশ প্রধান আহমেদ রেজা রাদান বলেন, অনেক তরুণ আবেগ বা ভুল বোঝাবুঝির কারণে বিক্ষোভে জড়িয়েছেন। সরকার তাদের শত্রু নয়, বরং স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ দিতে চায়। তবে এই সুযোগ মাত্র 3 দিনের জন্যই থাকবে। রয়া নিউজ জানায়, ইরানি প্রশাসন তরুণদের একটি বড় অংশকে প্রতারণার শিকার হিসেবে দেখছে, তাই আত্মসমর্পণ করলে তাদের প্রতি নমনীয় আচরণ করা হবে। এদিকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্ক করে বলেছেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ওপর কোনো হামলা হলে তা পূর্ণমাত্রার যুদ্ধ হিসেবে গণ্য হবে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তিনি চলমান অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও শত্রুতাকে দায়ী করেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের নেতৃত্ব পরিবর্তনের আহ্বান জানান। বিশ্লেষকদের মতে 3 দিনের সময়সীমা শেষ হলে সরকার আরো কঠোর অভিযান শুরু করতে পারে। এরই মধ্যে তেহরান সহ বড় শহরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরিস্থিতি কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।